নমস্কার দর্শক বন্ধুরা, রোডস অ্যান্ড পেটেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, ইঁচড় আলুর রেসিপি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি এঁচোড় আর আলুকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর গ্যাসে একটা প্রেসার কুকার চাপিয়ে নিয়েছি গরম জল হতে। তার মধ্যে আলুটা আর এঁচোড়টা অ্যাড করে দেব। এরপর এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব, বেশি না, একটা সিটি হওয়া পর্যন্ত। আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম। আমার একটা সিটি দেওয়া হয়ে গেছে। প্রেসার কুকারে ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা আমরা খুলে নেব। দেখুন আমার এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচ তেল অ্যাড করে দেব আর এঁচোড় আর আলু ভাপাটা অ্যাড করে দেব। ভালো করে লাল লাল করে আমাদেরকে এঁচোড়টা আর আলুটা ভেজে নিতে হবে। আমার এঁচোড়টা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে রেখে নেব। ওই কড়াইয়ে আরও 2 চামচ তেল অ্যাড করে দিলাম। আমি কড়াইটা ধুয়ে আর করছি না, আপনারা চাইলে কড়াইটা ধুয়ে নিতে পারেন। এরপর তার মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 4-5টা গোটা গোলমরিচ, 4-5টা লং, একটা দারচিনি আর 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর গোটা জিরে। ভালো করে নাড়াচাড়া করে একটা খুব সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেবো। খুব ভালো করে মিহি করে আমি পেঁয়াজটা এখানে কুচিয়ে নিয়েছি। লো মিডিয়ামে আমাদের পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন লাল পর্যন্ত ভাজতে হবে। দেখো বন্ধুরা, আমার গোল্ডেন লাল করে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম। এরপর লো মিডিয়ামে আবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। রসুনের একটা খুব ভালো গন্ধ বেরোবে। তারপর এর মধ্যে আমরা টমেটোকেও আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলেন এখানে পেস্ট দিতে পারেন, গ্রেট করে দিলে ভালো হয়। এরপর ভালো করে আবার নাড়াচাড়া করব লো মিডিয়ামে। ভালো করে একটু সময় ধরে আমাদেরকে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে একটু লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলেন এখানে একটু জল দিতে পারেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখানে আমার জল দেওয়ার দরকার পড়েনি, তাই আর জল দিলাম না। তারপর ভেজে রাখা এঁচোড়টা আর আলুটা অ্যাড করে মশলার সাথে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এরপর লো মিডিয়ামে ভালো করে কষিয়ে নেব আর গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জল অ্যাড করে দিলাম, বেশি গরম জল দেব না। এখানে আমি 2 কাপের মতন গরম জল দিলাম। ওপর থেকে একটু ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা আর একটু জায়ফল গ্রেট করে দিয়ে দেব, তাহলে খুব ভালো একটা গন্ধ বেরোবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব লো মিডিয়ামে। ভালো করে ঝোলটা ফুটে গেলে তার মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিলাম। আপনারা চাইলেন আর একটু জল দিতে পারেন, আমি কিন্তু আর জল দেব না। গরম মশলা দেওয়ার পর লো মিডিয়ামে 2 মিনিট হতে দেব। তারপর গ্যাসের আঁচটা অফ করে একটা পাত্রে আমি তুলে রাখলাম। তাহলেই আমাদের রেডি এঁচোড় আলুর রেসিপি।